জিয়াউর রহমান হত্যাকাণ্ডে মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল রাহাত। রাহাত, জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফরকে কি ট্রাইব্যুনালের পক্ষ থেকে গ্রেফতার দেখানো হতে পারে, কি জানতে পেরেছেন? চিফ প্রসিকিউটর এর আগে যেদিন ব্রিফ করেছে সেদিন কিন্তু তিনি বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। এবং আজকে কিন্তু সেই অনুযায়ী যেহেতু জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিল, তাকে আজকে সেই সময় মতোই অর্থাৎ সকাল 9:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেহেতু তিনি ছিলেন, তাকে কিন্তু সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে করে মূলত এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তোলা হবে এবং আদালতে তোলার পরেই তার বিরুদ্ধে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। যদিও এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে এই মোজাফফর হোসেনের যে বিচার সেটি সেনা আইনে হবে, কিন্তু সেই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার আলাদা করে বিচারের সুযোগ রয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে যেহেতু দুই মামলা, সেক্ষেত্রে আলাদা করে তার বিরুদ্ধে বিচার হতেও কিন্তু বাধা নেই। মূলত সাবেক আরেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের দীর্ঘদিন ধরে ফোনে যোগাযোগ ছিল বলে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী যে সংস্থাটি রয়েছে সেই তদন্তকারী সংস্থা তার প্রমাণ পান এবং তার পরিপ্রেক্ষিতেই গত 15ই জুলাই মোজাফফর হোসেনকে বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের পরবর্তীতে তাকে সেনা তত্ত্বাবধানেই রাখা হয় এবং বলা হয় যে 1981 সালে জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন তিনি কিন্তু সেই হত্যাকাণ্ডের পাশেই দাঁড়ানো ছিল এবং চট্টগ্রামের কোতোয়ালি থানায় যে মামলাটি হয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে নিয়ে, সেই হত্যা মামলার 6 নম্বর আসামি এই মোজাফফর হোসেন। সেক্ষেত্রে তার একটি বিচার সেনা আইনে হবে এবং মানবতা বিরোধী অপরাধের যে মামলায় আজকে তাকে গ্রেপ্তারের আবেদন দেখানো হবে সেটি যদি গৃহীত হয় তারপরে কিন্তু এই জায়গাটিতেও তার মামলা চলবে। এর আগে চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন যে মাসুদউদ্দিন চৌধুরী, যিনি যাকে বলা হয় 111-এর অন্যতম হোতা, তার সঙ্গে দীর্ঘদিন ধরে এই মোজাফফর হোসেন তিনি কিন্তু যোগাযোগ করে যাচ্ছেন এবং একই সঙ্গে তার ফোনের ফরেন্সিক এবং অন্যান্য নানান তথ্যাদি থেকে এটিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা নিশ্চিত হতে পেরেছে যে মোজাফফর হোসেন তিনি কিন্তু দীর্ঘদিন পার্শ্ববর্তী দেশ ভারতেও তার যাতায়াত ছিল। অর্থাৎ সেই বিষয়গুলো এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে তাকে এই গ্রেপ্তার দেখানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তোলা হবে, তারপর আরও জানাতে পারবো বিস্তারিত। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ। মিতু। রাহাত।